জীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের রুম। পিছনে দেখো সব ওই যে আমি যার নামগুলো বললাম এখান থেকে সব সর্বশেষ এই যে প্রফেসর ডক্টর শামীম শামসী। আর 2 মাস পরে ওইখানে আমার ছবিটা চলে যাবে, ঠিক আছে? তখন এই চেয়ারটাতে আর বসবো না। এই চেয়ারটা ওই যে ওই পাশে যিনি বসেছিলেন পঞ্চানন মহেশ্বরী, ওনার চেয়ার, কিন্তু সেই চেয়ার আমরা এই চেয়ারটা সরাইনি, কারণ এই চেয়ারটাকে আমরা সম্মান করি। হ্যাঁ, আমার আগের তিনি সরাননি, আমিও সরাইনি, আশা করি পরবর্তী দিনে একজন তিনিও সরাবেন না। এটা একটা অ্যান্টিক ঐতিহ্য। ওই চেয়ারে বসা একটা সৌভাগ্যের ব্যাপার, সকলের কিন্তু সৌভাগ্য হয়নি। হ্যাঁ, তাহলে এটা চেয়ারম্যানের রুম। আমাদের 2 জন সম্মানিত অ্যাডভাইজার রুমের কথা বলা আছে, প্রয়োজনে অপ্রয়োজনে মানে যখন মনে করবে ওইখানে কথা বলবে। আর আমি যে কয়দিন থাকি আমি খুবই খুঁতখুঁতে। একটা অ্যাপ্লিকেশন লিখলে চেয়ারম্যানের কাছে এটা দেখে দেওয়ার কথা স্টুডেন্ট অ্যাডভাইজার, কিন্তু বেশিরভাগ সময় ওইভাবে দেখে দেওয়া হয় না। আমি প্রত্যেকটা লাইন পড়ি, কিন্তু সেখানে ভুল ত্রুটিগুলা থাকলে আমি ডেকে আনে ঠিক করাই। কেন করাই? আমরা এখান থেকে যখন তোমরা বেরিয়ে যাবে অন্য কোথাও যাবে, কেউ যেন না বলতে পারে বটনি ডিপার্টমেন্ট স্টুডেন্ট একটা অ্যাপ্লিকেশন লিখতে না পারে। আমাদের সময় এই পত্র লিখনি, লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং এগুলো খুব স্ট্রংলি এগুলো করা হতো। জানি না এখন আমরা যেটা দেখি অতটা পাই না। তো সেই জায়গাগুলোতে লিখবে, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে, খারাপ লেখা হলেও পরেও সেটাও চেষ্টা করবে ভালো লেখার। আর মন দিয়ে পড়ালেখা করতে হবে। স্যার আজকে ক্লাস করব না, এইটা থাকবে না। ক্লাস না করলে লস কার? শিক্ষকের না, কিন্তু নিজের লসটা নিজে করবে না, নিজের ভালোটা বুঝতে হবে। ফ্রম দ্য ভেরি বিগিনিং 75% উপস্থিত না থাকলে পরে পরীক্ষা দেওয়া যায় না। সেখানে একটু করা আছে যে না ঠিক আছে, সকলে 70% হয়তো 2-1 জন পারলো না, পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হোক। সেখানে মিনিমাম করা হলো 60% জরিমানা দিয়ে। জরিমানা দিয়ে পরীক্ষা কেন দিবে? এটা কি ভালো দেখায়? ভালো দেখায় না। আর ক্লাসে উপস্থিত হলে তার একটা নম্বর আছে, 75 থেকে 79 পর্যন্ত 1%, এরকম 5 করে ইন্টারভেল দিয়ে 95 অ্যান্ড অনওয়ার্ড হলে পরে ফুল 5%। এই 5-এর মধ্যে আমাদের এখানে সব 2.5, 2 ক্রেডিট 50 মার্কসের। 2.5-এর মধ্যে 2.5 পাবো, এই টার্গেট থাকতে হবে, মনে থাকবে। 2.5-এর মধ্যে 2 পাবো, বিনা পরিশ্রমে আমি এটি আগায় রাখতে পারি, যাতে পরীক্ষার সময় খারাপ হলো এটা কভার করতে পারে। মনে থাকবে 100% ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে। একজন ভাইস চ্যান্সেলরের কথা বলি, মতিন চৌধুরী বোস প্রফেসর ছিলেন। উনি তখন ভাইস চ্যান্সেলর, ফিজিক্সের রেজাল্ট হয়েছে। তখন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ছিল, অনেকেই থার্ড ক্লাস পেয়ে গেছে। উনি সিগনেচার করেননি, ফেরত পাঠাইছে। বলে যে আমার কার্যালয়ের এই করিডোর দিয়ে যারা হাঁটে তারাও সেকেন্ড ক্লাস পায়। এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং রেজাল্ট চেঞ্জ করে নিয়ে আসো। ফার্স্ট ক্লাস পাওয়া কঠিন, থার্ড ক্লাস পাওয়া কঠিন। অর্থ হলো যে রেগুলার আসলে পরে কিছু না কিছু শেখা যায়। মনে থাকবে, আমরা বাইরে যাব, চেয়ারম্যান রুম দেখালাম। আজকে আমার জন্য ভালো লাগার দিন একটা। তোমাদের কেমন লাগবে জানা? এই আমার মেয়েটি, হ্যাঁ, আর এই আমার জামাতা। ওই যে বললাম যে আমার সৌভাগ্য বলো দুর্ভাগ্য বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ায়নি, যাতে কেউ ওই দোষটা না দিতে পারে বাবার যোগ্যতা এখানে আসছে। আমার মেয়েটি বুয়েটের থেকে সিএসিতে গ্রাজুয়েট। এইখানে 153 হ্যাঁ 153 হয়েছিল, আর বুয়েটে 127। আচ্ছা, যাক, সেখানে কম্পিউটার সায়েন্স এখানেও পড়াতে পারতাম, কিন্তু ওই দায়ভারটা নিব না, ওই কথা শুনবো না বলে বুয়েটে দিয়েছে। আমার জামাতা সেম ডিপার্টমেন্টের, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 1 বছরের সিনিয়র 1 বছরের জুনিয়র। ভালো খবর হলো গত 14 তারিখে আমরা বিয়ে দিয়েছি। আগস্টের ফার্স্ট উইকে তারা আমেরিকাতে একই ইউনিভার্সিটিতে 2 জন পিএইচডি স্কলারশিপ পেয়েছে। সেখানে যাবে, সেই জন্যই যে 2 দিন বাড়ি গিয়েছিলাম। আবার ছেলেটার কথাও বলি, নাহলে এবার অবিচার করা হবে। নিয়ে আসতে পারতা। ছেলেটি হলো ডাক্তার। ও
মেডিকেল অ্যাডমিশন টেস্টে 23rd হয়েছিল, তারপরে ঢাকা মেডিকেলে পড়লো। এখানেও মেডিকেলে চান্স পাওয়ার পরেও মনে হলো যে এখানে ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষা দিই, 7th হয়েছিল। তা এখানে যে সাবজেক্ট চাইতো সেই সাবজেক্টই পেতো, ও যে সাবজেক্ট চাইতো সেই সাবজেক্টই পেতো, কিন্তু পড়েনি। যারা ডাক্তারি হতে চাও, আমিও ডাক্তার হতে চেয়েছিলাম, আমি পারিনি, আমার ছেলেকে দিয়ে সেটা করেছে। আমি কিন্তু জোর করিনি, আমার বাবা বলেছে, আমার বাবার কথা সে রেখেছে যে তোর বাবাকে তো পারলাম না, তুই যদি ডাক্তারি পড়িস। এবং ভালো লাগার বিষয়ে নিজে হাতে তার দাদাকে চিকিৎসা করেছে। শেষ দিন পর্যন্ত ঢাকা মেডিকেল হাসপাতালে ছিল, তখন ও ওইখানে এই অনারারি মেডিকেল অফিসার ছিল, সেখানে থেকে ট্রিটমেন্ট করেছে। ওদের বিয়ের সময় আমার মা অসুস্থ হয়ে পড়ে, সেখানে ট্রিটমেন্ট করে আবার সুস্থ করে তুলেছে। FCPS পাস করেছে, MRCP পাস করেছে। পড়ালেখার পরে BCS যায়নি, এখন আসগর আলী হাসপাতাল ঢাকার, সেখানে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে জয়েন করেছিল, এখন জুনিয়র কনসালটেন্ট প্রমোশন পেয়ে। সুতরাং কেউ যাতে না বলতে পারে যে সন্তানদের কোটায় এখানে ভর্তি করেছে। ঠিক আছে, তাহলে আমি একটু যাই, তুমি তোমার মতন করে চলে যাও।